যার কাছে মুরিদ হইছেন তিনিও মুর্শিদ, আমার নবী দো জাহান তিনিও মুর্শিদ, যাকে আল্লাহ মানেন তিনিও মুর্শিদ। খুব মনোযোগ। 70 ওডের বোঝায় কিতাবি আলেমের আলেম, 5000 হাদিসের হাফেজ, সুবহানাল্লাহ বলেন। মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ কি আলাইক আজকে 2 পাতার মোল্লা বাংলাদেশে মুর্শিদ চিনল না, ওলি চিনল না, পীর চিনল না। মাওলানা রুমি ক মুর্শিদ বেনে খোদা মিলে না, তোমরা জানো না মুর্শিদ বেনে খোদা মিলে না। মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদান মেলে গো। একতাটা মসনবীর বর্ণনা তোমরা জানো না। মুর্শিদ বেনে খোদা খোদা মিলে না। খুব মনোযোগ। হাসরের মাঠ মিজানের ঘাট, ও যমুনার মুসলমান, বড় বড় গুনার ঘাটটি লইয়া মিজানের ঘাটে দাঁড়াবে। জমিনে গুনাহ করে আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত কাঁদতারবেন, মাপ চাইতারবেন। আল্লাহ গুনাহ মাপ কিয়ামতের আগেও দিত না, পরও দিত না। গুনাহ মাপ কখন দিব? ফাত্তাবিউনি, যারা আপনার হবে, ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমার বন্ধু হবে। শুধু বন্ধু না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাপ। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে জীবনের গুনাহ মাপ, এই মাপ চাইতে হয় না, জীবনের গুনাহ মাপ তখনই হবে যখন নবীজির হবে। আমরা সেই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? জবানটা খুলে বলুন, মন যদি দিতে হয়। দিতেন না? নবীরে দিতেন না? কান্তারবেন, কাম হইতো না। এশারের পর থেকে ফজর পর্যন্ত কান্দেন, নবীর ভালোবাসা নাই, কোনো কাম হইতো না। আর নবীর ভালোবাসা অন্তরে থাকলে কান্দন লাগতো না। 2 চক্কর পানি দিয়া যাই কি পাওয়া তারে, সাথে থাকলে মন মহাজন, সাথে থাকলে মন মহাজন কি না হইতে পারে। রাস্তায় পর ধরবে যদি তারে, চলো যমুনার বাজারে, মেহারির বাজারে, ব্রাহ্মণবাড়িয়ার বাজারে, কসবার বাজারে, আখাউড়ার বাজারে। এটা কোন বাজার? জোরে কন। দীনবন্ধু বব সিন্ধু পার করয়া, মারে দয়াল পার কর। ফুলের বনে আসে কাটা, মনের ঘরে চাবি আটা। ভাঙতে হবে ঘরের চাবি, ধরবে যদি মুর্শিদের নামটি ধরো, নিজেরই মানজন করো। বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। কাটার গায়ে অঙ্গরে তো হই যদি জোর জোর, আরে কাঁদিস না তুই বসে বসে। এই গান গাইলে গুণ হইব? কবিরা গুণা, সগিরা গুণা, শিরকি গুণা, বেদাতি গুণা। কুটিবার যাইয়েস, একবার না কুটিবার। গান কুটিবার যাইয়েস। গান সাহাবীরা শুনছে, আমাদের মাযহাবের ইমামে আজম শুনছে, গৌসে পাক গান শুনছে, আমার নবীজিও শুনছে। কোন গান? যে গান শুনলে মুর্দা দিল জিন্দা হয়, অন্তরটা আল্লাহ রাসূলের প্রতি দাবিত হয়, এই গানটা জায়েজ। যে গানটা শুনলে জিন্দা দিলটা মইরা যা, বালা মানুষটা খারাপ হইয়া যা, এই গানটা না জায়েজ। নবীগণের শান গাইলে ইবাদত খয়, অলিগণের শান গাইলে গুনাহ মাফ খয়। কিতাবের নাম ফাতকুল কাবির, খণ্ড নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 20। জিক্রুল আম্বিয়াই মিনাল ইবাদাতে ওয়া জিক্রুস সালিহিনা কাফফারাতুন। নবীগণকে স্মরণ করলে ইবাদত খয়, আল্লাহর অলিগণকে স্মরণ করলে গুনাহ মাফ খয়। জোরে কোন সুবহান। হাসরের মাঠ মিজানের ঘাট, এই যমুনার মুসলমান,
বন্ধুগণ, হাসরের মাঠ মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতে জাহান্নামী, ওই ঘাটে যাইয়া দেখবেন একদল বড় বড় গুনাহগার গুনার ঘাটটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছেন, জমিনে গুনাহ করে আল্লাহর কাছে কাঁদছেন। আল্লাহ তাদের গুনাহ মাপ দেয় নাই, ইহকালে দেয় নাই, পরকালে দিত না। মোল্লাকে যা করে আল্লাহ করব, নবী করব কি? ও মোল্লারে তুই শোন, ব্রাহ্মণ বৈরা শোন, আল্লাহ যদি না করে তো নবী করে। সিহাসিত্তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ, রাসূল বলেন শাফাআতিলি আহলিল কাবাইর মিন উম্মতি, বড় বড় গুনাহগার কামি নবী হাতে ধরে টানে টেনে দিয়ে দিব জান্নাতে। জোরে কোন সুবহান। সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, নবী চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। বড় বড় গুনাহগারকে নবীজি পার করবে। আমি কিন্তু একটা কথা বলে গেছি, নামাজের দ্বারা, রোজার দ্বারা, দাড়ির দ্বারা, টুপির দ্বারা, ফাগরির দ্বারা, পাঞ্জাবির দ্বারা, আসকনের দ্বারা, জুব্বার দ্বারা, পর্দা বসিদার দ্বারা জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যেতে হলে ভালোবাসতে হবে, চিনতে হবে। তাই বলে কি নামাজ ছেড়ে দিবেন? না, পড়তে হবে। নামাজ মুফতি সাহেবের উপর ফরজ না, নোট করেন, রেকর্ড করেন। মুহাদ্দিসের উপর নামাজ ফরজ না, আলেম সাহেবের উপর নামাজ ফরজ না, ফির সাহেবের উপর নামাজ ফরজ না, বক্তার উপর নামাজ ফরজ না, হাফেজ সাহেবের উপর নামাজ ফরজ না, ইমাম সাহেবের উপর নামাজ ফরজ না। এরা নামাজ পড়ি কিনা? এদের উপরে নামাজ ফরজ না। এরা কেন পড়ে? খুব মনোযোগ। হ্যাঁ, মুফতি সাহেবের উপর ফরজ, মুহাদ্দিসের উপর ফরজ, মুফাসসিরের উপর ফরজ, হাফেজ সাহেবের উপর ফরজ, হাদিস সাহেবের উপর ফরজ, ইমাম সাহেবের উপর ফরজ, যদি ইমানদার হবে। কি হবে? আরে কথা বলেন, কি হবে? বুনিয়াল ইসলামে আলা খামসা, ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। তার মধ্যে হজ একটা, তার মধ্যে নামাজ একটা, রোজা একটা, যাকাত একটা, 4টা। একটা হলো কালিমা। খুব মনোযোগ। হজ ফরজ কার জন্য? কথা বলেন। হজ ফরজ কার জন্য? ধনীর জন্য। ধনী হয় কি দিয়া? ধনী হয় কি দিয়া? ধনের দ্বারা। নামাজ ফরজ ইমানদারের জন্য। আল্লাহর কোরআন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জোরে কোন সুবহানাল্লাহ। হে ইমানদারগণ, তোমরা সালাত কায়েম করো, সাহায্য প্রার্থনা করো ধৈর্যের সাথে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই ইমানদার নামাজি ধৈর্যকারীগণের সাথে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ বলে। খুব মনোযোগ। নামাজ ফরজ ইমানদারের জন্য, রোজা ফরজ ইমানদারের জন্য। ইমানদারের সংখ্যা কম, বেঈমানের সংখ্যা বেশি। এই কারণে ফজরে মুসল্লি নাই, জোহরেও নাই, আসরেও নাই, মাগরিবেও নাই, এশারেও নাই, তাহাজ্জুদে নাই, তারাবিতে নাই, ঈদুল ফিতরে নাই। একটাই কারণ, ইমানদার নাই। জোরে কন, কি নাই? ইমানদার। নবীজিকে যতটুক ভালোবাসলে ইমানদার। আল্লাহর হক্কানি ওলি, হক্কানি। আর শাইখু ফি কওমি কান্নাবি ফি উম্মতি, তাফসীরে রসুল বয়ানের 10ম খণ্ড 284 পৃষ্ঠায় আল্লামা ইসমাইল হাক্কি বরুজি লেখেন, আমি রাসূলের ভালোবাসা উম্মতের প্রতি যেমন বেলায়েতের যুগে হক্কানি ওলিদের ভালোবাসা হইতে হবে তেমন। জোরে কোন সুবহানাল্লাহ। ওলিদের কাছে যাইতে কোরআনে ঘোষণা আছে না নাই? মোল্লা কবেদার, মোল্লা কয় কি? আরে কোন মোল্লা কয় কি? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। সুবহানাল্লাহ বলেন। একজন সত্যবাদী ওলির সহবতে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি একজন সত্যবাদী হয়ে যাবেন। একজন সত্যবাদী ওলির সঙ্গে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি ওলি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আপনি মুরিদ হয়েছেন, 50 বছর চলতেছে, আগের যে স্বভাবটা এটাই আছে, পরিবর্তন হয় নাই। তাতে বোঝা গেল আপনার পীর সঠিক না, আপনার পীর সত্যবাদী না। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানির আব্বাজান মারা গেছে, আম্মাজান বেঁচে আছে। এলাকার লেখাপড়া শেষ,
সত্যবাদীদের কাছে গেলে পরিবর্তনটা কেমনে আসে? আল্লাহ যে সত্যবাদী যাইতে বলছে, কেন বলছে লক্ষ্য করেন। উনির এলাকার পড়া শেষ হয়ে গেছে, আমাদের ছেলে মেয়েদের বাংলাদেশের পড়া শেষ হইলে আমরা বাকিরে পাঠাই। তো গাউসে পাকের আম্মাজান উম্মুল খায়ের মা ফাতেমা ওনাকে জিলান শহরে পাঠাবে। তো একা মানুষ, ছোট্ট মানুষ কিভাবে যাবে? একটা বাণিজ্যিক কাফেলার সঙ্গে ওনাকে দিয়ে দিচ্ছে। লেখাপড়ার খরচ 40টা স্বর্ণমুদ্রা বুগলের নিচে একটা পকেট বানাইয়া সেলাই করে দিয়ে দিছে, বাবা যাও তুমি, প্রয়োজন হলে টাকা লাগলে আরও দেব। তবে যাইবা জানে একটা কথা তোমাকে বলে দেই, সর্বদা সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না। 2-3 কিলো গেছে, ডাকাইতের কাফেলা বের দিছে। ডাকাইতের কাফেলার মধ্যে ডাকাত ছিল 60 জন। কতজন? 60 জন ডাকাইতে বের দিয়া বাণিজ্যিক কাফেলার যত মাল সব নিয়ে গেছে। গাউসে পাক ছোট্ট মানুষ, ওনার কাছে কেউ আসে নাই। গাউসে পাক শেষ পর্যন্ত বলতেছে, আম্মা তো কয়ে দিছে সর্বদা সত্য বলতে, আমার কাছে যে মাল আছে যদি গোপনটা হইতো তো মিথ্যা হয়ে যাবে। ডাকাইতকে ডাক ডাকো, বাবাজিরা শুই না যাও, আমি যাদের সফর সঙ্গী ছিল তাদের মালটা তোমরা নিলা, আমার কাছে মাল আছে তোমরা নিলা না কেন? ডাকাইত বেড়ায়, তোমার নাম কি? আব্দুল কাদির। তোমার কাছে কি আছে? 40টা স্বর্ণমুদ্রা আছে। ডাকাইতে সুবহানাল্লাহ, সবচেয়ে বড় দামি জিনিস তার কাছে, তারই তো দড়ি নেই। জিজ্ঞাসা করি না, বাবা কই আসো? বগল নিয়েছে পকেটে, যেই জায়গাত রাখছে বিচারলেও পাইতাম না। ডাকাইত নিয়ে গেল ডাকাইতের সর্দারের কাছে। হেদায়েতের মালিককে কিয়ামতের আগে আল্লাহ হেদায়েত দিবে না। হেদায়েত তখনই দিবে যখন নবীর পক্ষে আসবে, যখন হক্কানি অলির পক্ষে আসবে, তখন হেদায়েত পাবে। খুব মনোযোগ, গভীর মনোযোগ। ডাকাইতের সর্দার জিজ্ঞেস করে, বাবা তোমার নাম কি? আব্দুল কাদির। তুমি কি বলতে চাও? বাণিজ্যিক কাফেলার যাত্রীদের মধ্যে আমি একজন। আপনার লোকেরা সব কাফেলার মালগুলি নিল, আমার কাছে মাল আছে, কিরে নেই আনলো না। তোমার কাছে কি আছে? 40টা স্বর্ণমুদ্রা আছে। কই আছে? বগলের নিচে পকেটের ভিতরে। ডাকাইতের সর্দারে না কইলে পাইতাম না, দইরা মুড়াইলে কই দে থইয়া নাই। বাচ্চারা ইচ্ছা কইরা কেন কইতেছে? বাবা তোরে তো দর্শিও না, জিগাইছিও না, তুই ইচ্ছা কইরা কইলি, না কইলে তো পাইতাম না। ডাকাউসে পাক ডাক ডাকো, আমার আম্মা কইয়া দিয়েছে সর্বদা সত্য কথা কইতে, তাই আমি সত্য কথাটা প্রকাশ করেছি। ডাকাইতের সর্দারের চোখ থেকে পানি ঝরতেছে, সুবহানাল্লাহ বলেন। ডাকাইতের সর্দারের চোখ থেকে পানি ঝরতেছে। ডাকাইতের সর্দার ডাক দিছে, আব্দুল কাদির, আব্দুল কাদির, তুমি মার গর্ভে জন্ম নিছ, আমিও মার গর্ভে জন্ম নিছি। আমার মা বারবার বারণ করত, চুরি ডাকাতি করিস না, কারো মনে কষ্ট দিস না, কারো সম্পদ লুটতরাজ করিস না। আমি আজও পর্যন্ত মার কথার মূল্য দিতে পারলাম না। আজকে তোমার কাছে বুঝলাম মা যে কেমন দন। আমি কথা দিছি আব্দুল কাদির, এই জীবনে ডাকাতি করব না। তুমি আমাকে মরিদ করো, আমার সফর সঙ্গী যারা 59 জন তারারও মরিদ করো। 60 জন ডাকাইত গাউসে পাকের ছাত্র জীবনে গাউসে পাকের একটা কথাকে বিশ্বাস করতে গিয়া, মার একটা কথার মূল্য পাইতে গিয়া 60 জন ডাকাইত হেদায়েত পায়া আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে কোন সুবহান। হেদায়েতের মালিককে, জোরে কোন মালিককে। আল্লাহ ডাইরেক্ট কাউকে হেদায়েত দিবে না রে বন্ধু। বুখারী শরীফের সরার মধ্যে এসেছে, ইয়াসপাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন, হাসরের মাঠে 6 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। মিশকাত শরীফ বাবু শাফায়াতের অধ্যায়ের মধ্যে এসেছে, ইয়াসপাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন, হাসরের মাঠে 3 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। আল্লাহর ওলি আছে যেখানে আল্লাহ আছে, কথা কই নাকি? আল্লাহর ওলি আছে যেখানে আল্লাহ আছে। ওলিদের কাছে যাওয়া বেদাত, শিরিক। মাজারে যাওয়া বেদাত, শিরিক। এটা কি হিন্দু রাখো, ইহুদি রাখো, কায়দানি রাখো, খ্রিস্টান রাখো, বৌদ্ধ রাখো, না দাড়িওয়ালা টুপিওয়ালা? কথা কই নাকি? দাড়ি টুপি পাইলে বড় হুজুর মনে করেন না, চক চক করিলে স্বর্ণ। যদি হয়তো বাংলার সিটিগুলো 1 নম্বর হইতো, ঠিক কিনা বলেন?
চকচক করিলেই স্বর্ণ হয় না। আল্লাহ কইছে ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, একজন সত্যবাদীর কাছে যাও। আহমদ জামি নামে একজন পিসাব হেবাটা বাগের ফিডে সোয়ার হইয়া বক্তের বাজ্যা কির ফিডে। আজকে যদি যমুনার জমিনে রাইতের 1টা বাজে বাগের ফিডে সোয়ার হইয়া কোনো পিসাব আইয়ে এ দেশের কোনো ফির থাকবো? আরে কথা কই না কিরে, সব পীর সাইরা দিয়া কার কাছে যাইব? বাঘের সোয়ারে যে পেশা ব্যাপারের কাছে। তো জামি সাহেব বক্তের বাইর দিয়া দে বাবা দে। বক্তকে বাজার কি দিতাম জানোস না, বাঘের জন্য গরু দিবি। বাঘের রইল নাম ফিরে রইল এ ফির কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল বেরিয়ে গেছে। বক্তের বাইর দিয়ে তোরা 5টা গরু দিবি, তোরা 5 মণ লাকড়ি দিবি, তোরা 50,000 টাকা দিবি, তোরা 10 বস্তা চাউল দিবি। লয়া গেলে বিশ্বাস বছর খুশি, নাইলে বেজার। আপনি কি গরু ছাগল দেওয়ার জন্য মুরিদ করছেন? বক্ত লয়া যাইব হুশি মনে নিয়া, যদি লাখ দেওয়া কোনো অসুবিধা নাই। আপনি বক্তের উপর চাপ সৃষ্টি করছেন, বক্তে 1 টাকা দেওয়ার সমর্থ নাই, আপনি 10,000 টাকা চাইছেন। ফিরের মন হুশি করতে গিয়ে বেড়া রেন করছে, রেন কইরা ফিরের মনটা হুশি কইরা বাড়িতে আইসে আই আসে রেন দ্বারা বেড়ার বাড়িতে হাজির। এটা দে কালকা দেমু ওইতো না, পরশু দিন দেমু ওইতো না, হে মাসও দেমু। আই টাকা দে নাই তোরে বান্ধাম। কার কারণে? আরে কার কারণে? জামি ফিসাবের কারণে। কার কারণে? ফিসাবের কারণে। ফেট বড় করেন না, ফিরের কাছে যায় না। দোয়া আল্লাহ, কোরআন নিষেধ করতেছে, আল্লাহ নিষেধ করতেছে। খুব মনোযোগ। আপনি পীরের কাছে কেন যাবেন লক্ষ্য করেন। জামি বিশ্বাস বক্তের বাইর দিয়া দে। বক্তকে বাজান কি দিতাম জানোস না, বাঘের জন্য গরু দিবি। বাঘের রইল নাম, ফিরে রইল কাম। খাইতে খাইতে বক্ত মরিচ সব খাইছে, দেশবাসী দেশকে সব খাইছে। হায়া শেষ গরুটা চাইছে বড় বিশ্বাসের কাছে। কার কাছে? কথা কন নাকি রে, কার কাছে? জামি ভিড়ে আজকে মরিদিরে বুঝাইব হ্যাঁ যে বড় ভিড়, কারণ বড় ভিড় থেকে কাজা গরু আইনা খাইব। বক্তরে ভাড়াইয়া কইছে যা গিয়া কবি জামি ভিড়ে কইছে বাঘের জন্য গরু দিতেইব। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। বাড়ি কই? আমি জামি ভিড়ের মুরিদ। কিনে আইছো? আমরা বাজানে ভাড়াইছে, বাঘের জন্য একটা গরু দিতেইব। বড় ফিরে চিন্তা করে দেশ খাইলো খেস খাইলো, শেষ গরুটা আমার কাছে চাইলো। তবে আমার গরুটা তার বাঘ হাইয়া হজম করতে পারেনি, এটা তো দেখতেইব। আগে একটা ইন্টারভিউ আমি নেই। তো জামি ফিরের কাছে আছে বাঘ, বড় ফিরের কাছে আছে একটা কুত্তা। কি আছে? আরে কথা কয় না কি আছে? কুত্তা আছে। কুত্তাটার ইশারা দিয়ে কাছে আনছে। আল্লাহর ওলির ইশারা কুত্তা বুঝিনি। আরে কথা কই না কিরে। আসহাবে কাফের ঘটনা কোরআনে আছে। 7 জন অলিকে ভালোবাসে একটা কুত্তা জান্নাতি হয়ে গেছে। কি হয়ে গেছে? আরে কথা কন, কি হয়ে গেছে? 7 জন অলিকে ভালোবাসে একটা কুত্তা জান্নাতি হয়ে গেছে। আর উম্মতে মুহাম্মদী আশরাফুল মাকলুকাত অলির বিরুদ্ধে কথা কইয়া জাহান্নামে যাইতেছে। বড় ফিরে কুত্তারা ইশারা দিয়া কাছে আনছে। আইনা তুই শুন, জামি ফিরে আমার কাছে গরু চাইছে, বাঘের জন্য গরু চাইছে। তবে আমার গরুটা খাইয়া হজম করতে পারবি নি, তুই গিয়া একটু ইন্টারভিউ নে, তারপরে আমি আইতাছি। বড় বীরের কুত্তাটা ইশারা দিয়া ভাড়াইছে। কি ভাড়াইছে? জোরে কোন কি ভাড়াইছে? আরে কথা কোন কি ভাড়াইছে? কুত্তা ভাড়াইছে। কুত্তাটা বাড়ির গাড়া দিয়া দাঁড়াইছে। বাঘটা গাউত কইরা ডাক মারছে। ডাকটাকে দিছে বাঘে, হি কুত্তারে বই করবো, গাউত করে ডাক মারছে। এবার কুত্তা আমি ভিড়ের বাঘ, আমি বড় ভিড়ের কুত্তা। সুবহানাল্লাহ কোন, আল্লাহু আকবার কোন। তোরে গরু খাওয়াইয়া শক্তি বাড়াইছে, আমার দয়ালে আমারে যা কিছু খাওয়াইছে তা খাইয়া বাইচা আছি। কিন্তু তোর ক্ষমতা আমারে দেখাইলি, আমার ক্ষমতা তুই দেখলি না, তোরে দেখাইতাছি। এই কথা কইয়া গাড়ার থেকে একটা লাভ দিছে। বাগদা যে এখানে বৈশা রয়েছে ওইখানে গিয়া গাউত করে একটা ডাক দিছে। আস্তা বাগদা কুত্তার পেটের ভিতরে কই খামাইছে, কই খামাইছে, কই খামাইছে। কুত্তা ডাকা, কুত্তা ডাকা। বড় ফির জামি হফির খুব মনোযোগ। জামি মুরিদ করে বাঘের ফিরে সাওয়ার হইয়া, আর বড় ফিরে মুরিদ করে পাইয়া খাটিয়া। কুত্তাটা বাগদারে খাইয়া আরাম করতেছে। কিছুক্ষণ পরে বড় বিশ্বাস গেছে। জামি ফিসাব বাড়িতে আসেননি, দৌড়াইয়া আসসালামু আলাইকুম বাবা যান, আমি বাড়িতে আসি, আইয়েন।
কিন্তু জামিফির খুশি না, মনটা বড় বেজাল, চোখটি দিয়া ঝর্ণার মতন পানি ঝরতেছে। বড় ফিরে কান্দ কিরে বাজান, তুমি না আমার কাছে একটা গরু চাইছো, তোমার বাঘের জন্য দিতাম, আমি গরুটা লই আইতাম, তোমার বাঘটার একটু দেখতে আইছিলাম, খাইয়া হজম করতে পারবো নি, বাঘটা কই? জামি ফিরে বাজান, বাঘের জন্য গরু চাইয়া বিরাট বড় অপরাধ করছি বাজানো, করতে জানে একটা কুত্তা আইয়া বাঘটারে কি করছে, কি করছে, আরে কি করছে, জোর করে আল্লাহু আকবার। কুত্তারা যেই জায়গা, বাঘটা তার পেটের ভিতরে, তাই নাকি বলেছি বাজান, জীবনে ভুল করছি, আপনি আমাকে মরিদ করেন। বন্ধুরে, গাউসে বাকের লিখিত কিতাব বুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে এসেছে, বর্তমান জামানায় মারেফতের দাবিদার পীর ফকিরের মধ্যে 12টা দল, একটা দল জান্নাতে, 11টা যাবে ভক্ত নিয়ে জাহান্নামে। খুব মনোযোগ চিন্তা ভাবনা কইরা মুরিদ হইয়েন, চিন্তা ভাবনা কইরা বায়াত হইয়েন। আল্লাহ ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীর কাছে যাও। এখন বাগদা কুত্তাটা বাগদারে খাইছে, জামিফির তার ভক্ত লইয়া গাউসে বাকের কাছে মুরিদ হইছে। এবার বড় বীর কুত্তাটার ইশারা দিছে, করি মরিদা উইটটা গাওত কইরা ডাক দিছে, আস্তা বাগদা বাইরিয়া দূর মারছে। জোর করে আল্লাহু আকবার, আওয়াজ দিবেন আল্লাহু আকবার। বড় পীর জামিও পীর, খুব মনোযোগ। বাংলাদেশে বর্তমানে পীরের অভাব নাই, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। বন্ধুরে খুব মনোযোগ, বাড়িতে বসে থাকো, বিপদে পড়ে তুমি তোমার মুর্শিদকে স্মরণ করো। যদি মুর্শিদের দরবার থেকে তোমাকে বাঁচাইতে পারে তাইলে তিনি পীর, নতুবা হইতে পারে না। খুব মনোযোগ। এই দেশে গেলে রাত কমাইতো না, গভীর মনোযোগ রে বন্ধু। বড় পেশাব ইন্তেকাল করে কবরে গেছে, কই গেছে? জামি ফিরে তিনি তো পীরের পীর। সব কবরের 2 জন ফেরেশতা মুনকার নকিরাইয়া 3টা প্রশ্ন করে, তিনি তো পীরের পীর, তিনি মুনকার নকিরের জব সোয়াল থেকে কেমনে মাপ আমি আজকে শুনতে হইব। গিয়া সেরা কবরের পার তিনি বসছে, বৈশা থাকতে 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 12টা বাজে গেছে। জামি ফিরের চোখে ঘুমাইছে, জামি ফিরে কবরের পার লম্বা হইয়া ঘুমাইতেছে। রাতের 12টার পরে বড় বিশ্বাস কবর থেকে বাকি রাইছে। যখন আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা কি মরে? কথা কন। ওলি যেখানে আল্লাহ সেখানে। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি কো লাইসা ফি জুব্বাতি সেওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি ক আনা সুবহানি মাযিমুশ শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। সুবহানাল্লাহ বলেন। বড় ভিড়ে ডাক দিছে, জামি রে রাতের 12টার পরে তুই কবরের পার ঘুমাইলি কারণ কি? কবাজান মুনকার নকির 2 ফেরেশতা আয়া তোমারে 3টা প্রশ্ন করব, প্রশ্নের উত্তর তুমি কেমনে দাও তা জানার জন্য। বড় ভিড়ে উল্টা প্রশ্ন করলে বা উত্তর পাইতি না। তুই আমার জিগাইছ ফেরেশতার জব সোয়াল থেকে আমি কেমনে মুক্তি পাইছি, তুই যদি এই কথা জিগাইতি মুনকার নকির আমার জব সোয়াল থেকে কেমনে মুক্তি পাইছে, তাইলে সঠিক উত্তর পাইতি। জোরে কোন সুবহান। ও তাই নাকি বলেছি? কহা ফেরেশতায় জিগাইছে মান রাব্বুকা, তোমার রবকে, ওমান দিনুকা, তোমার দিন কি, মান হাজার রাজুল, তোমার তিনি কে, তিনি কে? আমি আব্দুল কাদের। কই তোরা হিন্দু না মুসলমান? সুবহানাল্লাহ কম। ফেরেশতা কো আমরা মুসলমান। মুসলমান হইলে মুসলমানের লোকের দেখা হইলে কি সালাম দে, দিলি নাকি রে? কো আসসালামু আলাইকুম। এরপরে কি করে? হাতে হাত মিলাইয়া মুসাফা করে, করলি না? হাতটা বাড়াইছে, বড় হিসাবে থাপড়া দিয়া ধরছে, দইরা কো তোরা হয়তো কইছিলি আল্লাহরে মানুষ বানাইও না। সুবহানাল্লাহ কইতেন না? তোরা হয়তো কইছিলি আল্লাহরে মানুষ বানাইও না, মারামারি কাটাকাটি ভিডাভিডি করব, আমরা তোমার ইবাদত করতেছি, প্রয়োজনে আরো করব, তবু তুমি মানুষ। আল্লাহ মানুষ বানাইতো কইলে না করছিলি কারণ কি? খবরটা গিয়া লইয়া একটারে ধরছে আর একটারে ছাড়ছে, তুই যা গিয়া ফেরেশতারে কো শুনছনি বলে কি? বড় হিসাবে আমরা ফেরেশতারে আটকাইছে।
ছাড়তো না বলে কিরে আল্লাহ মানুষ বানাইতো কইলে না করছিল কিরে, এই উত্তর তাদের দিতে হবে। ফেরেশতা এই কথা এখন কোয়া যাইতো না, এখন না কইলে তো ফেরেশতারে ধরে রাখছে, ছাড়তো না। এবার সব ফেরেশতা মিল্লা ফেরেশতার সর্দার জিবরাইল আমিনকে বলতেছে, তুমি কও না, তুমি কও না, আল্লাহ মানুষ বানাইতো কইলে না করছিল কেন? জিবরাইলে এই কথা এখন কোন যেত না, কারণ ধরা খাইছে বড় বীরের কাছে। যখন সুবহান, কার কাছে? আরে কার কাছে? সমস্ত ওলিদের কাঁধে যার কদম, যার কাঁধে আমার নবীজির কদম মুবারক। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ। এবার সব ফেরেশতা জিবরাইল সহ রিকোয়েস্ট করে আল্লাহর কাছে। কার কাছে? জোরে কোন কার কাছে? ফেরেশতারা ছুড়াইয়া দাও বড় বীরের হাত থেকে। আল্লাহ কসুন তোরা গেলি প্রশ্ন করতে, তোরা পাল্টা প্রশ্ন করে কোন সাহসে গেলি? গিয়া যা করছি ভুল হইছে ক্ষমা করিয়া দাও। বড় বীরের কাছে ক্ষমা চাইছে। বড় বীরে ক্ষমা করতে পারি একটা শর্তে, আমার মুরিদ মইরা কবরে আইব বলেছি, এই কবরে ঢুকতে গেলে সালাম দিয়া ঢুকতে হইব। আরো আসতে কম, আমার মুরিদের কবরে সালাম দিয়া ঢুকতে হবে এবং আদবের সাথে প্রশ্ন করতে হবে। আমার কাছে মুরিদ হয় নাই, একদিন ইয়া গাউসুল আজম কই আমারে ডাক দিছে, ওই তার কবরে যাইতে গেলে সালাম দিয়া ঢুকতে হবে। জোরে কোন সুবহান। বন্ধুরে, ও বন্ধুরে, 5 ওয়াক্ত নামাজের ভিতরে যারা ওলি মানো না তারা বুঝা যাও, 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে। পৃথিবীর কোনো রাষ্ট্রপতিকে স্মরণ করলে নামাজ হবে না, কোনো আলেম সাহেবকে নামাজ করলে স্মরণ হবে না, কোনো হাফেজ সাহেবকে নামাজ করলে নামাজ হবে না, কোনো ইমাম সাহেবকে নামাজ পড়লে স্মরণ হবে না। কিন্তু আমার নবীকে নামাজে স্মরণ না করলে তোমার নামাজ, আল্লাহর ওলিকে নামাজে স্মরণ না করলে তোমার নামাজ হবে না। নাওয়াইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফাজরের সুন্নাত রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজিআন ইলা জাতিল কাবাতি শরীফাত। আল্লাহু আকবার। কোন নামাজের নিয়ত করছেন? জোরে কোন। কয় রাকাতের নিয়ত কইরা কি সাজদা যাইবেন না কিছু পড়বেন? কি পড়বেন? সানা পড়বেন, সূরা পড়বেন। কোন সূরাটা পড়বেন? জোরে কোন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার করছেন? আল্লাহ। মসজিদের ভিতরে হামাইয়া কই খামাইয়া? জোরে কোন কই খামাইয়া? আল্লাহ মুখ বানাইছে কয়টা? আল্লাহ বানাইছে কয়টা? 2 মুখে যারা কথা তারা কি ক? মুনাফিক। মুনাফিক। আল্লাহ বানাইছে আপনার মুখ একটা, আপনি বানাইতেছেন 2টা। খুব মনোযোগ। আলহামদুলিল্লাহি রাব্বিল। প্রশংসা কার করছেন? আর রহমানির রহিম। অনন্ত অসীম অতি দয়াবান প্রভু তিনি কেডা? মালিক ইয়াউমিদ্দিন। কিয়ামত দিবসের মালিক তিনি কেডা? ইয়্যাকা না'বুদু। কার ইবাদত করেন? ওয়া ইয়্যাকা নাস্তাইন। কার কাছে সাহায্য চান? মসজিদের ভিতরে খামাইয়া এ পর্যন্ত আল্লাহর গুণগান গাইছেন। এখন আল্লাহ কো বান্দারে এতক্ষণ তোরা আমার গুণগান গাইলি, এখন আমার কাছে কি চাস? তখন আমরা কই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। ওই পথে চালাও যে পথে প্রিয়জন চলে গেছে, ওই পথে চালাও যে পথে নাজ নিয়ামত রয়েছে। এই কথা কার কাছে কই? জোরে কোন। মসজিদের ভিতরে। কোথায়? মসজিদের ভিতরে, আল্লাহর ঘরের ভিতরে। বন্ধুরে, মানুষে বানাইছে ঘর, আল মসজিদু বাইতুল্লাহ। এটা শরীয়ত বলতেছে আল্লাহর ঘর। মানুষে বানানো ঘর আল্লাহর ঘর হইতে পারে না। আল্লাহ যে ঘরটা বানাইছে ওইটা আল্লাহর ঘর।
খুব মনোযোগ। যে ঘরে আল্লাহ বাস করে, আল্লাহর ঘরে আল্লাহ বাস করে, মানুষের বানানো ঘরে মানুষ বসবাস করে। খুব মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ রে বন্ধু। মসজিদের ভিতরে খামাইয়া কইতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। ওই পথে চালাও, ওই পথে চালাও যেই পথে প্রিয়জন চলে গেছে, যেই পথে নাজ নিয়ামত রয়েছে। এটা কি লন্ডন যাওয়ার পথ, আমেরিকা যাওয়ার পথ, সিঙ্গাপুর যাওয়ার পথ, ফ্রান্স যাওয়ার পথ? না রে বন্ধু না। মিশকাতের সরা মিরকাতের পঞ্চম খণ্ড, মিশকাতের সরা মিরকাতের পঞ্চম খণ্ড 600 পৃষ্ঠা খুললে পাবেন। এই পথ হচ্ছে 4 তরিকার ওলি আল্লাহর পথ। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর। কেউ হাত তুলছে, কেউ তুলছে না। খিদা লাগছে? ভাত খাইছেন না? জি, খাবার কাছে খিচুড়ি না বিরিয়ানি? বিরিয়ানি। খিদা লাগলে কোনো সমস্যা নাই, যেহেতু বিরিয়ানি বিরিয়ানি আরে বিরিয়ানি আছে। খুব মনোযোগ। ওই পথে চালাও যেই পথে তোমার প্রিয়জন চলে গেছে, যেই পথে তোমার নাজ নিয়ামত রয়েছে। এই পথটা হচ্ছে ওলিদের পথ। কার পথ? জোরে কোন কার পথ? 2 রাকাত নামাজ পড়া বৈশা পড়েন কি পাইছেন কই? তাশাহুদ পড়েন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা। পাইছেন কই? পৃথিবীর কোনো মাদ্রাসা আবিষ্কার হয় নাই, পৃথিবীর কোনো ভার্সিটিতে আবিষ্কার হয় নাই।